কলিযুগের ধর্ম এরকম আড়ম্বরতা থাকবে কিন্তু আসলটা কিছুই নাই। এই যে আপনাদের কলকাতায় এই এলাকাতে পুজো হয়, আপনার দুর্গা পুজো দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, প্যান্ডেল। কোনটা দেখতে যান? প্যান্ডেল। এখন থিম পুজো দেখতে যান। এই থিম করতে করতে আমাদের ধর্মটাকে আমরা নিচের দিকে নামাচ্ছি। আপনারা অপরাধ নেবেন না। কয়েকদিন আগে আমি এক জায়গাতে গান করছিলাম দুর্গা পূজায়, তো চমকে গেলাম। বিরাট বড় প্যান্ডেল করেছে, সুন্দর করেছে, কিন্তু দুর্গা ঠাকুরটাকে নিচে রেখেছে। আর থিম করেছে কি না, রোড তৈরি করেছে, সিন করেছে রোডের, আর স্কুটি চালাচ্ছে শিব, আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। একজন বিধর্মী আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু আপনি তো লোককে খুব বোঝান, আপনাদের শাস্ত্রে কোনো জায়গায় লেখা আছে যে শিব স্কুটি চালায় আর দুর্গা পেছনে হাত দিয়ে বসে? এগুলো অনেকে হাসছেন, এটা লজ্জার ব্যাপার। বিধর্মীরা আমাদের প্রশ্ন করে, আমরা উত্তর দিতে পারি না। এই এত নিচের দিকে আমরা ধর্মটাকে নামাচ্ছি থিম পুজো করতে গিয়ে। থিম পুজো এমন করুন যেন ভদ্রতা থাকে, এমন বাজনা বাজান, এমন মাইক বাজান, এমন বক্স বাজান যাতে কারো কোনো অসুবিধা না হয়। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা অধম, আমরা পতিত হয়ে যাচ্ছি, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই জন্য বলছে ধর্ম হবে কি, আড়ম্বরতা হবে কিন্তু ভক্তির কিচ্ছু থাকবে না। শুধু তাই নয় মায়েরা, বিয়েতেও দেখবেন এরকম আরম্ভ হয়েছে, মডেল তৈরি হয়েছে। আপনাদের হয়েছে বিয়ে কিনা জানি না, অনেকের হয়েছে, কিন্তু মালা বদল করবার সময় দেখবেন ছেলেটি যখন মেয়েটিকে মালা বদল করে আর মেয়ে যখন ছেলেকে মালা বদল করে, তখন একটা সন্ধিক্ষণ, কেন বলুন তো, স্বামী স্ত্রীর দিকে একটা প্রেমের চাউনি হয়। কিন্তু যখনই মেয়েটি ছেলেটিকে মালাটা দিতে যাচ্ছে, তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান কি বলছে, এই দিকে তাকা, এই দিকে। বলুন তো শুভ দৃষ্টিটা কার উপর হয়ে গেল? আর স্বামীকে ভালোবাসবে, ওইখানটা তো মডেল হয়ে যাচ্ছে। মানে আড়ম্বরতা থাকবে কিন্তু আসল জিনিসটা থাকবে না। সহদেব বলল, আমি একটা জিনিস দেখলাম, কি একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর হুড়ুর করে নেমে আসছে, মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। আশ্চর্যের ব্যাপার, একটা ঘাসের ডগাতে গিয়ে আটকে গেল। তোমার প্রশ্ন কি ছিল সহদেব? আমার প্রশ্ন ছিল, কলিযুগের মানুষ যে এত পাপ করবে, কি এমন কর্ম করলে পাপ থেকে মুক্তি পাবে? কৃষ্ণ বলল, এত বড় পাথরটা যেমন কচি ঘাসের ডগায় আটকে গেল, সেরকম বিরাট পাহাড় সমান যদি কেউ পাপ করে, খাইতে শুইতে কেউ যদি হরিনাম কৃষ্ণ নাম করতে পারে, তবে তার পাপ থেকে তার মুক্তি হবে। কি সুন্দর উত্তর দিলেন দেখুন। ওই কচি ঘাসটা হচ্ছে কি? হরিনাম। যে হরিনাম করতে পারবে তার মুক্তি হবে। আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় গেছেন, একটা জায়গা যাবেন, সবাই লক্ষ্য করুন, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় গেছেন, একটা জায়গায় যাবেন, কোথায়? শ্রীখণ্ডের গোপীনাথ। শ্রীখণ্ডে যদি আপনারা যান, গোপীনাথ মন্দির দেখতে পাবেন। আপনি নবদ্বীপ থেকে কাছে হবে, শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সব জায়গাতে দেখবেন আসল নাড়ু থাকে, কিন্তু শ্রীখণ্ডে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। আচ্ছা বলুন তো বাবা, এই পাথর নাড়ুটা পাথরের হলো কেন, এবং এই নাড়ুটা অর্ধেকটা হয়ে গেল কেন পাথরের? এরই তত্ত্ব আপনাদের বোঝাবো। লীলাটির নাম কি না, লীলাটির নাম হচ্ছে শ্রীখণ্ডের গোপীনাথ। লীলাটির নাম হচ্ছে কি, আবার ভক্ত রঘুনন্দন। এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন, যে যেখানে বসে আছেন, এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন, কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, বাবারা পকেটে নিয়ে যাবেন। এই নাড়ুটা নিয়ে গেলে লাভ কি আছে? এই নাড়ুটা একটা মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য আছে? আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল, পড়াশুনো করে না, খুব চঞ্চল। আপনি বৃহস্পতিবার দিন, রঘুনন্দনের জন্ম হয়েছিল, বৃহস্পতিবার দিন একটা তুলসী পত্র আর একটুখানি বাতাসা তুলসী মঞ্চে বসিয়ে বাচ্চাকে স্নান করিয়ে জয় গোপীনাথ বলে মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। 1 বছর দিন দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, চঞ্চলতা দূর হবে। একবার প্রমাণ দেখবেন শুধু করে। প্রশ্ন করবেন, এই একটি বাতাসাতে 1 বছর চলবে কি করে? মায়েরা, আপনি বাড়িতে হরির লুট দিয়ে দেবেন বৃহস্পতিবার 1 কেজি 2 কেজি বাতাসা, পাড়ার ছেলেদেরকে খাওয়াবেন। তারপর কি করবেন? ওই বাতাসা কিছুটা কৌটোতে রাখবেন, একটুখানি বাতাসা আমি দেখিয়ে দিচ্ছি, এইটুকু বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে বাচ্চাকে বৃহস্পতিবার দিন 12টার আগে, 12টা যেন না পেরিয়ে যায়, তার আগে আপনি দেবেন। আপনি শ্রীখণ্ডের মাহাত্ম্য পড়বেন, দেখবেন পরিষ্কার করে লেখা আছে, এই লীলাটি শ্রবণ করে ভক্তি ভরে কোনো মা যদি প্রসাদ বাচ্চাকে খাওয়াতে পারে, তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যায়। এতজন মা কীর্তন শুনতে এসছেন, ওখানে গিয়ে খাবেন না, প্রসাদটা নেবেন। মা ছেলের জন্য কত কি করতে পারে। শুধু এই প্রসাদের এটা লাভ না, একটা লাভ আছে। অনেকের বাড়িতে অশান্তি হয় দেখবেন, যদি আপনি বাতাসাটা নিয়ে গিয়ে তুলসী মঞ্চে গিয়ে নিচে গুঁড়ি করে ভেঙে দিতে পারেন গাছের নিচে, প্রতিদিন 1 ঘটি করে জল দিতে পারেন বাড়ির প্রত্যেকে, দেখবেন বাড়িতে শান্তি শৃঙ্খলা আস্তে আস্তে ফিরে আসবে। 3
নম্বর, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে কষ্ট পাচ্ছে, চিকিৎসা হচ্ছে কিন্তু রোগ ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন, এই প্রসাদটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার আপনি খাওয়াবেন, দেখবেন আপনার 1 বছর পরে ওই মানুষটি অনেকটা কষ্ট থেকে রেহাই পেয়ে যাবে। এই প্রসাদের বিরাট মাহাত্ম্য আছে। যিনি কীর্তন করাচ্ছেন তিনি অনেক বাতাসা দিয়েছেন, আপনারা কীর্তনের শেষে সবাই গোটা গোটা প্রসাদ পাবেন। যদি কেউ 2টো পান পাশে একজনকে দিয়ে দেবেন। এই বাতাসাটা আপনি 1 কেজি বাতাসা হরিলুট দিয়ে মিশিয়ে দেবেন, প্রতিদিন বাচ্চাকে খাওয়াবেন। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আসলে এই যে আমি রঘুনন্দন লীলাটি গাইব, এই রঘুনন্দনটা পূর্বজন্মে কে ছিল? কামদেব মদন। মায়েরা, কামদেব মদন তার 5টা বান সবাইকে মারতে মারতে একবার কৃষ্ণকে মারল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারলি, তোর পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস কর এ বান আমি কাকে দিয়েছি, আমার বান তুই আমাকে মারলি, তোকে আমি অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু অভিশাপ যদি দিলে আমার মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। কামদেব মদনকে ভগবান বলল, কামদেব তুই তো চালাক রে, তুই যদি মর্তকুলে মানুষ হয়ে যাস তাহলে আমাকে ভগবান রূপে যেতে হবে। তবে শুনে রাখ, আগামী কলিতে তুই কি হবি না, তুই শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন রূপে যাবি, আর আমি গোপীনাথ রূপে যাব। একদিন তোর হাতে প্রসাদ খাবো, এ হবে ভক্ত রঘুনন্দন। এই যে মায়েরা, এই যে কীর্তনের মাঝে মালা পরানো হলো, এতজন কীর্তন শুনছেন এতদিন ধরে, এই মালা প্রথম পরিয়েছিল মহাপ্রভুকে সেবাসঙ্গনে কে? এই উত্তর আপনাদের জানতে হবে। এই যে কীর্তনে মালা পরাচ্ছেন, এই মালা প্রথম কে পরিয়েছিল? সেবাসঙ্গনে মহাপ্রভুকে প্রথম পরিয়েছিল ভক্ত রঘুনন্দন। এই জন্য এই রঘুনন্দনের কথা যত শুনবেন আপনাদের জীবন তত ধন্য হয়ে যাবে। তো রঘুনন্দনের জন্ম কথাটাকে বলে দিই। শ্রীখণ্ড গ্রামে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মনে রাখবেন মায়েরা, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বলল, দাদা চলো না আমরা শ্রীখণ্ড থেকে নবদ্বীপে যাই। বলে, কেন যাবি ভাই? মহাপ্রভুর কৃপা পাবার জন্যে, আশীর্বাদ পাবার জন্যে। বড় ভাই বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে, কেন? এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবি, পা ফুলে যাবে। তখন তার বাস ট্রেনে যোগাযোগ ছিল না, মানুষ হেঁটে হেঁটেই যেত। ছোট ভাই বলছে, দাদা আমি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি কীর্তন করতে করতে চলে যায় তবে তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। তাই বড় ভাই মুকুন্দ সরকার আগে আগে যাচ্ছে, আর ছোট ভাই নরহরি পেছন পেছন যাচ্ছে। কোথায় যাচ্ছে মা? সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। গাইতে গাইতে যাচ্ছে, আপনারাও চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শুধু আমরা কীর্তন করবো তা নয়, আপনারা একটু মাঝে মাঝে করবেন। মুকুন্দ যাচ্ছে আগে আগে, পেছন পেছন যাচ্ছে নরহরি, গাইতে গাইতে কৃষ্ণ কেশব কৃষ্ণ 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 কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। বলো ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হয়ে কৃষ্ণ
বলবেন আপনারা, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? না না, উত্তরটা মন দিয়ে শুনে বলবেন। যে গাছে ফল ধরে নিচের দিকে যায় গাছটা, না উঁচুর দিকে যায় ডালগুলো? জোরে বলুন। নিচের দিকে। আচ্ছা, যে ভক্ত হয়, আস্তে, যে ভক্ত হয় তার ভাবটি কেমন? এরকম। আর যে অভক্ত হয় তার ভাবটি কেমন? এইরকম। দেখবেন যারা কীর্তন শুনছে আমাদের চোখ কিন্তু বলে দেয় কোনগুলো ভক্ত কোনগুলো অভক্ত। আপনার মাথা নাড়ানো দেখে, আপনার চোখের চাউনি দেখে বুঝে নেব যে আপনি কেমন কৃষ্ণ ভক্ত, আপনি কেমন শুনছেন। মুকুন্দ নরহরি দুজনে মিলে চুপচাপ এরকম করে দাঁড়িয়ে বসে আছে। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরি। যদি হও নিচু, আস্তে, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নেই। চাপা কল থেকে জল নেবেন, ট্যাপের ওপরে দেবেন না ট্যাপের নিচে বালতি দেবেন? নিচে দেবেন। তবে একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন। রাবণ যখন মৃত্যু শয্যায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, রামচন্দ্র লক্ষ্মণকে বলল, লক্ষ্মণ তুমি একবার রাবণের কাছে যাও। বলে কেন? রাবণ মহাজ্ঞানী মহাপণ্ডিত, তার কাছে কিছু ধর্ম কথা শিখে নিয়েছো। এই দিয়ে তাকাবেন। সঙ্গে সঙ্গে লক্ষ্মণ গিয়েছিল, কিন্তু লক্ষ্মণের ভাবটা একটু উগ্র ছিল। সে গিয়ে রাবণের মাথার সামনে দাঁড়ালো, মাথার গোড়ায়, জিজ্ঞেস করছে, এই যে লঙ্কাপতি রাবণ, আমি তোমার কাছে এসেছি কিছু জ্ঞান নেবার জন্যে, আমাকে জ্ঞান দাও। একবার লক্ষ্মণের দিকে তাকালো, চোখটা মুজে দিল। এসে রামচন্দ্রকে বলছে, লক্ষ্মণ দাদা গিয়েছিলাম, কিন্তু বললাম ধর্মকথা শোনানোর জন্যে। ও একবার তাকালো, বোধহয় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কষ্ট পাচ্ছে, তাই আবার চোখ দুটো মুজে দিল। রামচন্দ্র বলল, কেউ চিনুক আর না চিনুক, রাবণকে আমি তো চিনি, তার কত ক্ষমতা। লক্ষ্মণ তুমি গিয়েছিলে, কিন্তু দাঁড়িয়েছিলে কোথায়? বলছে মাথার গোড়ায়। বলছে যার কাছ থেকে কোনো তত্ত্ব কথা শিখতে হয়, কোনো জ্ঞানের কথা জানতে হয়, তিনি গুরু। তা গুরুর কাছে গেলে পায়ের তলাতে বসতে হয় না মাথার কাছে বসতে হয়? জোরে বলুন। গরুর কাছে গেলে নিচে বসতে হয়। সবাই লক্ষ্য করুন। কিছুক্ষণ পরে লক্ষ্মণ গিয়ে যখনই রাবণের চরণতলে গিয়ে বসেছে, রাবণ লঙ্কাপতি, আমি তোমার কাছে জ্ঞান নিতে এসেছি, তুমি জ্ঞান দাও। রাবণ তাকালো, লক্ষ্মণকে বলল, বড় দেরি করে দিলে। বলে কেন? এই জন্যে দেরি করে দিলে যে আমার যখন শেষ অবস্থা তুমি তখন এসেছো, তো জ্ঞান যখন নিতে এসেছো তখন তোমাকে দুটো জ্ঞান দিয়ে দিই। কি? শুভস্য শীঘ্রম আর অশুভস্য কালহরম। শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, অশুভ কাজ দেরিতে করতে হয়। রাবণ বলছে, আমি স্বর্গের সিঁড়ি বাঁধবো করে, আজ বাঁধবো কাল বাঁধবো, কাল করে বাঁধা হলো না। বলে কেন বাঁধা হলো না? তা করতে তোমার বৌদি সীতা দেবীকে দেখলাম, আর দেখার সঙ্গে সঙ্গে আমার একটা মনের মধ্যে লোভ চলে এলো। আর আমার একটা অভিশাপ ছিল, যেদিন নারীকে আমি স্পর্শ করব সেদিন শেষ হয়ে যাব। আমি অশুভ কাজটা আগেই করে ফেললাম, সীতা দেবীর চুলের মুঠি ধরে সীতাকে হরণ করে নিলাম। মায়েরা বাবারা জেনে নিন, এ সংসারে আপনারা আছেন, কোনো পুরুষ যদি কোনো মায়ের চুলের মুঠি ধরে তাকে অত্যাচার করে, জানবেন সেই পুরুষ সব চাইতে আগে সংসারে ধ্বংস হয়ে যাবে। শাস্ত্রে প্রমাণ আছে, রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, দুর্যোধন শেষ হয়ে গিয়েছিল কেন? একটাই কারণে। কি কারণে? সেও কিন্তু দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল। ওই জন্য যা করবেন করবেন, অন্তত মায়েদের চুলের মুঠি ধরে কেউ কোনোদিন অত্যাচার করবেন না। যদি কেউ করেন, শাস্ত্র প্রমাণ দিচ্ছে ধ্বংসের পথ পরিষ্কার হয়ে যাবে। দুজনে মিলে দাঁড়িয়ে আছে মা, কে কে? মুকুন্দা নরহরি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস দু ভাই এসেছে আমার কৃপা পাবার জন্যে, আমাকে দেখবার জন্যে, চল একবার দেখা দিয়ে আসি। সুরধ্বনি তীর দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, আর মুকুন্দা নরহরি চুপচাপ দর্শন করছেন মহাপ্রভুকে। কিভাবে যাচ্ছেন দেখুন। সুরধ্বনি তীরে তের মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে, সমবয়
বেদ মহাবীর সমময় মানবসঙ্গে পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি পরে করো পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি আজ করে এই যে কীর্তন শুনতে এসছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ চিন্তা করছে আমাদের পাড়া থেকে যে এসেছিল সে বোধহয় খেয়ে ফেলেছে, আবার অনেকে ভাবছে না না ও খেলে কি হবে, আমি খাবো না, মহাপ্রভুর কীর্তন শুনবো। যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নাচছে, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোড়া ওই তো আমার গোড়া নাচ। আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচ। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। অন্তর্তত্ত্ব দেখুন, ওই তো গোড়াই একজন বলছে ওই তো গোড়া নাচে, আরেকজন বলছে না না ওই তো গোড়াই নাচে রাই, ওই তো গোড়াই না। দেখো দেখো ওই তো অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচে। বাইরে গোড়াই নাচে সরাসনে তীরে তীর মহাবীর সাই সমবয় বালক সঙ্গে একথা জেনে নেবেন মাইরা, যে যেখানে বসে আছেন, ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন তাকে ধাক্কা মারে। এই যে কীর্তন শুনছেন না, যে ভক্ত হয়, আমাকে একজন প্রশ্ন করছিল, কালকে আমি আরামবাগে ছিলাম, বাসাতে প্রশ্ন করলো তিলকমালা নিয়ে, প্রদীপবাবু আমি কীর্তন করি ভগবানকে ডাকি, আমার এত কষ্ট কেন, ঘর ফুটে জল পড়ে, ছেলের অসুখ হয়, মেয়ের অসুখ হয়, জ্বালা যন্ত্রণা ভোগ হয় কেন, আমি কৃষ্ণ ভজন করছি, কৃষ্ণ ভজন করলে কষ্ট হয় কেন, যারা মস্তানি করছে, লোককে ঠকাচ্ছে, লোককে মারছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু হচ্ছে না, আর যারা কৃষ্ণ ভক্ত তাদের এত কষ্ট কেন। আমি তাদেরকে একটা কথাই বললাম, তাকে বললাম দাদা শুনে রাখুন, বলে কি, এই জগতে ভগবান মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য জেনে রাখেন এখনো তাদের পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, দুর্যোধনের মতো সংসার ছেড়ে ঘর থেকে বেরোতে হবে। আর যেদিন তুমি কষ্ট পাচ্ছ, ঘর ফুটে জল পড়ছে, জামা কাপড় নেই, ছেঁড়া হয়ে গেছে, ছেলে মেয়ের অসুখ, আসলে তোমার পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন তোমার পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন তুমি পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করবে। এই জন্যে বাবা, আপনারা যারা হরিনাম শুনছেন, হরিনাম করছেন, যদি কষ্ট পান তাহলে জানবেন আপনাকে ভগবান যাচাই করে দেখে নিচ্ছে। কীরকম, মায়েরা সোনা বিক্রি করতে যান স্বর্ণকারের কাছে, ও কিন্তু একটু ঘষে মেজে দেখবে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান দেখবে আপনি কতখানি ভক্ত হয়ে গেছেন। এই যে কীর্তন শুনছেন, কে কোন মনোভাব নিয়ে কীর্তন শুনছেন প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু একজন জানছেন, তিনি অন্তর্যামী। ওই যে যখনই কীর্তন শুনবেন, পাশে কে কি করছে দেখে লাভ নাই, আপনার মনটা আপনি গোবিন্দকে দেন। মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, শ্রীবাসকে মহাপ্রভু কি বলল দেখুন, এই যে শ্রীবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার কৃপা পাবে, সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। ও মায়েরা, এটা মহাপ্রভুর বিচার কিরকম হলো? একজনকে বলল সারা জীবন আমার সঙ্গে থাকবে, ছোট ভাইকে বলল, আর বড় ভাইকে বলল 100 জন্ম কৃপা পাবে না। শ্রীবাস এসে বলছে, এই যে
তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। বলুন তো এটা পাগলের মতো ব্যাপার নয়? যাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, সে জয় গৌর বলে নাচছে। শ্রীবাস বলছে শোনো, তোমাকে যে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি পাগলের মতো নাচছো, তুমি কি পাগল হয়ে গেছো? বলছে না গো শ্রীবাস, শোনো শোনো, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিতাম। 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। ভগবান সব সইতে পারে, কিন্তু চোখের জল সইতে পারে না। যদি কোনো ভক্ত একবার গৌর বললে কাঁদিতে পারে, গৌর বলে কাঁদিতে পারে। গৌর তোমার হলো আমি বললে কেউ যদি একবার ভগবানের কাছে নিজেকে সমর্পণ করিতে পারে, সমর্পণ করিতে পারে। এসেছি পৃথিবীতে, কে কখন চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। পদ্ম পাতার জল করে টলমল, কার যে কখন জীবন শেষ কেউ জানে না, কেউ জানে না। কীর্তন শুনতে এলাম, বাড়ি যাব গ্যারেন্টি নাই, রাস্তাতেই নিতাই গৌর হরিবোল হতে পারে। রাত্রিবেলায় শুলে সকালবেলায় সকাল হলে চোখ খুলবেন, সকাল না হলে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসছে, কিন্তু মৃত্যু যে কখন কার আসবে কেউ জানতে পারে না, কেউ জানতে পারে না। ও মা গো, যাবার সময় যাবার আগে কেউ যদি একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দ বলে গৌর গোবিন্দের চরণে, গৌর গোবিন্দের চরণে, হে গোবিন্দ তোমারই হলামি বলে, গোবিন্দ তোমার হলাম বলে, দুফোঁটা নয়নের জল একবারে গোবিন্দের চরণে ধুয়াইয়ে দিতে পারে, গোবিন্দের চরণ ধোবাইয়ে দিতে পারে। গোবিন্দ চিরকাল তার দাস হয়ে যায়, তার দাস হয়ে মায়েরা, যায়। সংসারের জন্য কেঁদো না মা। সবার কাছে নিবেদন রইল, আমি দেখতে পাচ্ছি আপনারা কীর্তন শুনতে শুনতে বিভোর হয়েছেন। সংসারের জন্য কেঁদো না, কাঁদবে তো ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে বড় হয়ে তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন আহ, যার জন্যে পরিচুরি সে কিনা বলে চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণা দিয়ে পড়বে, স্পর্শ করবেন, দেখবেন গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে।
কিন্তু কেউ যদি হা গৌর প্রাণ গোবিন্দ বলি একবার ভগবানের চরণে কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মা, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। শুধু একটা কথা বলে যাবো আপনাদেরকে, আপনাদের মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা বেদনা থাকতেই পারে। সংসার মানেই যন্ত্রণা মা। যত দিন যাবে আপনি সুখের আশায় যাচ্ছেন কিন্তু সুখ পাচ্ছেন না। সুখ কোথায়? একমাত্র হরিনামে। এতক্ষণ বাড়িতে থাকলে টিভি সিরিয়াল দেখতেন, আনন্দ করতেন, আবার ঘুমিয়ে যেতেন, আবার সকালে চিন্তা হতো। এই হরিবাসরে বসে কারো কোনো চিন্তা আছে? শুধু ভগবানের চিন্তায় আপনারা নিমগ্ন হয়ে গেছেন। তবে আপনাদের মনে যদি কোনো দুঃখ যন্ত্রণা থাকে, জ্বালা থাকে, আপনারা কারো কাছে বলবেন না, দু জায়গায় বলবেন। একটি গুরুচরণে বলবেন, একটি গোবিন্দ চরণে বলবেন। আপনার মনে দুঃখ কথা, যন্ত্রণা কথা আপনি পাড়া প্রতিবেশীকে বলবেন, উনি আরো দু চারজনকে বলে আপনার যন্ত্রণা বাড়িয়ে দেবে। কিন্তু যদি আপনি ভগবানের সামনে বা গুরুর সামনে বলতে পারেন, উনি আপনার দুঃখ থেকে মুক্তি দিতে পারেন। সবার কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার কি বলছে দেখুন, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। মায়েরা, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলছে আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো আমি কৃপা পাবো। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। পঞ্চপাণ্ডবে দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবান পেলেন। দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এখানে কীর্তন শুনতে এসে যদি কেউ দুর্যোধনের মতো মনকে চঞ্চল করে, তাহলে ভগবানের নাম থেকে দূরে সরে যাবে। আর যদি যুধিষ্ঠির মহারাজের মতো স্থির হতে পারেন, তবে গোবিন্দের কৃপা আপনার হয়ে যাবে। মুকুন্দ সরকার যখন কাঁদছে, ভগবান সইতে পারল না। মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বাণীগুলো দেখুন। মহাপ্রভু বলল, শোনো মুকুন্দ, শোনো, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব অনেক বেশি থাকে। যেমন বনের বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারের বড় ভাই যারা হয় তাদের দায়িত্ব অনেক বেশি হয়। তোমরা 2 ভাই মিলে হরিনাম করতে এসে সবাই না খেয়ে মরবে, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে শোনো মুকুন্দ, তুমি কেঁদো না। আমি মহাপ্রভু তোমার হাতে মাথায় ডান হাতটা বুলিয়ে দিলাম আর আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হবে। তবে শোনো মুকুন্দ, মহাপ্রভু নিজের মুখে বলছে কি করবে জানো? তুমি গরিবের চিকিৎসা করবে, কিন্তু বড় লোকের করবে না। গরিবের কোনো পয়সা নেবে না। শোনো, বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর তুমি চিকিৎসা করবে। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। মায়েরা, এই যে যিনি গৃহকর্তা গানটি করাচ্ছেন, আপনারা আশীর্বাদ করে দিয়ে যান। ইনি প্রথম বছর পদার্পণ করেছেন, ইনি যেন প্রতি বছর করাতে পারেন। এই আশীর্বাদের হাত আপনারা দিয়ে যান, ভগবানের কাছে প্রার্থনা করে যান। পরিবারের ছেলেরা কৃষ্ণ ভক্ত হোক, গোটা পরিবার কৃষ্ণ ভক্ত হোক, এবং হরিবাসের জন্য রাখতে পারে। আমার 20-25 দিন আগে আমার মা গত হয়েছেন, আমি মস্তক মুন্ডন অবস্থায় এসেছি। আপনারা অনেকে খবর পেয়েছেন, ইউটিউবে দেখেছেন। তা আমার মা চলে গেলেন, কিন্তু মা যাওয়ার কর্ম করার পর 2 দিন পরে আমাকে বেরোতে হলো আপনাদের জন্য। কেন? প্রতিটি ভক্তের চাপে। তাই সকলে মিলে মন দিয়ে কীর্তন শুনবেন। আমার মা মারা গেছেন, মানসিক অবস্থা ঠিক নেই মায়ের, আমি একটি মাত্র ছেলে, কিন্তু দায়িত্ব আমি নিয়েছি, সবার কাছ থেকে দায়িত্ব পূরণ করতে হবে। তাই সবাই মন দিয়ে শুনুন। মহাপ্রভু বলছে ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। কোনটা পারো, কোনটা পারো? ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া। আমার সবচাইতে
আমার চোখ আমি আগে বললাম সবাইকে দেখতে পাই, সবচাইতে ভালো লাগছে এই আসরের মধ্যে দু চারজন কি বলছে খেলে হয় না, তখন ও একজন বলছে না কীর্তন শুনবো তারপর। এর থেকে আমি প্রমাণ পেয়ে গেছি, কিন্তু একজন খুঁজছে একজনকে, তখন বলছে না আগে শুনবো তারপর। এর জন্য আমি খুশি, দেখতে পেলাম। ফিরে যা সেখানে ফিরে যা, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা। ফিরে যাও সেখানে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সুখনে ফিরে যাও। তাই মহাপ্রভু নিজের মুখে বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত উঠে একবার কীর্তন করুন মহাপ্রভুর কথায়। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই, একসঙ্গে তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম তালি, হরয়ে নম কৃষ্ণ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। পেছনে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যারা চালাক ভক্ত পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে তো দেখতে পাচ্ছে পেছন দিক থেকে, কিন্তু কাজ করে নিচ্ছে। দেখুন যারা প্রকৃত ভক্ত তারা দিব্যি তালি দিয়ে দিচ্ছে, 2-4 জন দেখছে কিন্তু অনেকে তালি দিয়ে দিচ্ছে। সবাই হাত তুলে, আমি দেখি আর না দেখি ভগবান দেখছি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম তালি, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো, বলেই যাই আমি তো চলে যাব, অসুবিধা নাই। ভালো লাগলো এইটাই যে সবাই ভক্তি ভরে কীর্তন শুনছেন এবং হাততালি দিচ্ছেন। আর খারাপ লাগলো এইটাই 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, এইটি আমার খারাপ লাগলো, বাকি সব ঠিক আছে। কিছু মনে করবেন না মায়েরা, হাত গুটিয়ে নয় কিন্তু হাত তুলে মহাপ্রভু হাতটাকে এরকম করতে বলেছি। যত করবেন তত স্যারেন্ডার হয়ে যাবেন। হাত তুলবেন কেন মা? যত হাত তুলবেন তত ভগবানের কাছে নিজেকে অর্পণ করে দেওয়া হবে। একবার হাত আবার 2-4 জন তুলছে না কেন? ওরা ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি তারপর তুলু। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন পেরিয়ে যাবে। তাই সময় থাকতে হরিবল বলুন, আপনার লাভ আছে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আনন্দে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল
গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ধ্বনি গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ও যাজগিরি ধারী গোপীনাথ মদন এদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। দেখি তো কি সুন্দর। তবে আপনাদের আসরে খুব ভালো হলো, একজন বাবা আছেন আমার সঙ্গে পরিচয় করতে গিয়েছিলেন, খুব ভালো কৃষ্ণ ভক্ত, কিন্তু গভীর তত্ত্বের মানুষ, গভীর পদাবলীর মানুষ। এই জন্য আজকে সবাইকে সামনে রেখে আপনাদেরও কিছু আনন্দ দিতে হবে, ওনাদেরকেও দিতে হবে, সবাইকে সমান তালে রাখার জন্যে আমি 5 ভাবে গানটা করব, আপনারা একটু আনন্দ উপভোগ করবেন। সবাই মিলে একটু লক্ষ্য করুন, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা শুনবো বলে। দেখি তো কে কেমন জোরে বলতে পারেন, জোরে বলুন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম, জোরে দারুণ, আরো জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, সুন্দর, আরো জোরে হরে রাম, দারুণ, হরে, আরো জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, সুন্দর সুন্দর, আহা বাহ, দান দান, এত জোরে বলবেন যেন রুবি হসপিটাল পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, আহারে, শেষবার হরে কৃষ্ণ, বাহ, দারুণ, বহুত আচ্ছা, দারুণ, সুন্দর, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকায় এলে এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে, ভনে সেই তো সকলই জানে, সকলে জানে, সর্বসিদ্ধি করতলে করতলে দান। সবাই মিলে হাত তুলে বলবেন রাধা রানী কি। আপনাদের পরিবেশটি খুব সুন্দর, এভাবে বজায় রাখুন পরিবেশ। আচ্ছা, একটা সুর করবেন আপনারা, যেটা বৃন্দাবনই করে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন এই সুরে বলবেন। কি বলবেন? রাধে রাধে। একবার বলুন তো সবাই। কাল আমি ছিলাম আরামবাগে, বিখ্যাত পুজো হচ্ছিল জগদ্ধাত্রী মন্দিরে, একটা স্কুলে গ্রাউন্ডে কীর্তন হচ্ছিল, ফাঁকা আকাশের নিচে একবারে। তো 10 থেকে 12,000 মানুষ, এবং মায়েরা সবচাইতে বেশি, প্রায় 80% মায়েরা। এত সুন্দর এই সুরটা বলছে, সুন্দর মোহিত হয়ে যাচ্ছে। আপনারা সুন্দর বলছেন, ক্যামেরা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। সবাই মিলে বলুন একবার রাধে রাধে। আমি যখনই বলবো তখন বলতে হবে, জোর সে বলনা পড়েগা। কি বলবেন? प्रेम से बोलिए, जोर से बोलिए, आरो जोर से बोलिए। बोलिए श्री राधा रानी की, राधा रानी की, राधा रानी की। বেশ, একজন আমাকে বললেন কীর্তন করবেন কিন্তু পালা করবেন।
অপরাধ নেবেন না। পালা তো আমি জানি না, প্রশ্ন করবেন পালা জানেন না, তাহলে কি জানেন? কীর্তনের পালা হয় না, নাটক, কীর্তনের পালা হয় না, নাটকের হয়, যাত্রার হয়। যারা জ্ঞানীজন তারা জানে পালা বলে না, কি হয় মা? লীলা হয়। আমাদের জীবনে পালা হয়, আপনারা সবাই জানেন দুটো, একটি আসার আর একটি, জোরে বলুন, যাওয়া। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন দেখি, যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হলো, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা শেষ হলো, মানে কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা। বাকি আছে কোনটা? দাঁড়ান, বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? বুঝছেন? আবার দেখবেন সবচাইতে অবাক ব্যাপার, আমরা দরজাতে দাঁড়িয়ে থেকে মৃতদেহ নিয়ে যাই, বলো হরি, বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে, কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। না না, এটা সত্যি কথা। একটা ছাগলকে দেখবেন কসাইখানাতে কেটে ছুলে টাঙিয়ে দেওয়া হয়েছে, একটা ছাগল পাশে বসে বসে কি খাচ্ছে? কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না এরপরে ওর লাইন আছে। আমরা কিন্তু ওইরকম ব্যাপার বুঝতে পারি না। আসলে যে মারা যায় সে আমাদের জানিয়ে দিয়ে যায় যে আমাকে দেখে শেখো, তোমার মতো সংসারে আমিও ছিলাম, একদিন এরকম যেমন হেলতে দুলতে চললাম, একদিন মাচাই চেপে তোমাকেও হেলতে দুলতে নিতাই গৌর হইব। এই জন্য বলি বাবা, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে আপনাদের কাছে নিবেদন রইল, এই লীলাটি শ্রবণ করুন। আর এই লীলার ফাঁকে আপনাদের একটু কথা বলে যাই।